হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্র 2024 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 11 আলোচনা করছি। এটা কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের কোশ্চেন। চলো দেখে নাও। প্রথমে একের দাগ, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে তোমাদের 4টে প্রশ্নের উত্তর করতে হচ্ছে 4 নম্বর। চলো দেখে নাও। প্রথম কোশ্চেন, 108 ডিগ্রি মাইনাস x ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? তাহলে সম্পূরক কোণের মান কত হবে না 180 ডিগ্রি থেকে কোণটা বাদ দিয়ে দেবো, কারণ আমরা জানি দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তারা পরস্পর সম্পূরক কোণ। তাহলে এরপর কি করলাম, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি হবে। এটা কেটে গেল, তাহলে হচ্ছে এক্স ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হচ্ছে এক্স ডিগ্রি। দুয়ের কোশ্চেন, মাইনাস 1 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট মূলদ সংখ্যা হলো মাইনাস 1-এর থেকে কি হবে 0 হবে। তাহলে সেক্ষেত্রে উত্তর আসছে বি এরটা। এরপর দেখো, একটি বীজগাণিতিক সংখ্যামালার ভাজক হচ্ছে এক্স, ভাগফল হচ্ছে এক্স ওয়াই, ভাগশেষ হচ্ছে ওয়াই মাইনাস 1 হলে ভাজ্য কত? দেখো আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজকটা বসিয়েছি, ভাগফল বসিয়েছি, ভাগশেষটা বসিয়েছি। এটা গুণ করলে কত আসছে, এক্স স্কোয়ার ওয়াই আসছে প্লাস ওয়াই মাইনাস 1। তাহলে ভাজ্য সমান হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই মাইনাস 1। এরপর দেখো 3-এর কোশ্চেন, একটি বীজগাণিতিক সংখ্যা, এটা হয়ে গেছে 4টা। একটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণের মান কত? অবশ্যই উত্তর হবে 90 ডিগ্রি। কারণ দেখে নাও, ধরো এই হচ্ছে একটা কোণ এঁকেছি, এর অন্তঃসমদ্বিখণ্ডক, এটা ধরে নিলাম অন্তঃসমদ্বিখণ্ডক আর এটা হচ্ছে বহিঃসমদ্বিখণ্ডক। তাহলে এর মাঝের কোণটা কত, 90 ডিগ্রি হবে। কারণ কি টোটাল কোণটার অর্ধেক হয় 180 ডিগ্রি, অর্ধেক 90 ডিগ্রি। এরপর দেখো 2-এর কোশ্চেন, একটা অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের ভেতরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 264 বর্গমিটার হলে পার্কের বাহুর দৈর্ঘ্য চেয়েছে। দেখো প্রথমে ছবিটা এঁকেছি, ওপরটাকে এক্স ধরে নিয়েছি, তাহলে ভেতরটা নিশ্চয়ই কম হবে। তাহলে 3 মিটার চওড়া রাস্তা, এইটা হচ্ছে রাস্তা, বুঝতেই পারছো। তাহলে রাস্তা ধরি, রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, তার মানে এটার কথা বলেছে। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে, এক্স স্কোয়ার বর্গমিটার। তাহলে এক্স স্কোয়ার বর্গমিটার করলাম। এরপর দেখো রাস্তা বাদে পার্কের বাহু কত হবে, এইটা ছিল এক্স, এটা নিশ্চয়ই কম হবে, কত, দুদিক থেকে 3 মিটার করে কমছে। তাহলে এক্স মাইনাস 2 গুণিত 3 সমান দিয়ে কত লিখবো, এক্স মাইনাস 6 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে, এক্স মাইনাস 6 তার স্কোয়ার বর্গমিটার পেয়ে যাচ্ছি। এইবার হচ্ছে রাস্তার ক্ষেত্রফল করতে হবে। রাস্তার ক্ষেত্রফল হবে, দেখো পুরোটা থেকে এই ভেতরটা বাদ দেবো। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, পুরো মান হচ্ছে এক্স স্কোয়ার, তার থেকে বাদ দিচ্ছি এক্স মাইনাস 6 তার স্কোয়ার সমান দিয়ে দেখো কত আসছে। এটা যদি স্কোয়ার বি স্কোয়ার করি তাহলে হবে। তাহলে সূত্রটা হলি এক্স প্লাস এক্স মাইনাস 6 আর এক্স মাইনাস এক্স প্লাস 6 হবে সমান দিয়ে কত আসছে, 2x মাইনাস 6 গুণিত 6 দিয়ে গুণ করছেন, এটা এত বর্গমিটার। এখন রাস্তার ক্ষেত্রফল কত দিয়েছে, দেখো রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 264। তাহলে শর্তানুসারে লিখতে পারি এইটা সমান 264। তাহলে লিখলাম 2x মাইনাস 6 গুণিত 6 সমান 264। সেক্ষেত্রে 2x মাইনাস 6 সমান কত পাবো, 264 বাই 6, 6 দিয়ে কাটলাম 424, 424। এখন 2x সমান কত পেলাম, 44 প্লাস 6। সেক্ষেত্রে 2x সমান পেলাম, 2x সমান পেয়েছি 50, বাদে x সমান পেয়ে গেলাম 25। তাহলে রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য 25 মিটার ছিল। তাহলে উত্তরটা লিখতে হবে রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য 25 মিটার। এর পরেরটা দেখো, এটা দিয়ে আছে, এর মানটা চেয়েছে, চলো দেখে নেব। তাহলে প্রথমত আমি কি করলাম, এখান থেকে 2a স্কোয়ার মাইনাস 2 সমান মাইনাস a করে দিলাম। এখানে 2টা কমন দিলাম, 2টা কমন নিলে 2a স্কোয়ার বাই a মাইনাস 2 বাই a সমান দিয়ে মাইনাস 1 রেখে দিলাম। তাহলে এটা কত পেলাম, 2a মাইনাস 2 বাই a সমান হচ্ছে মাইনাস 1। এখানে 2টা কমনই নাও, তাহলে কত হচ্ছে a মাইনাস 1 বাই a সমান দিয়ে মাইনাস 1। সেক্ষেত্রে তুমি পেলে কত, a মাইনাস 1 বাই a সমান মাইনাস 1 বাই 2, এই মানটা আমার দরকার। এরপর দেখো এটা সূত্র ফেলছি, a মাইনাস b মানে a মাইনাস a তার হোল কিউব। সূত্র দেখো a কিউব মাইনাস b কিউব মানে a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এরপর দেখো মানটা বসাচ্ছি, a মাইনাস 1 বাই a এর মানটা কত, মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ তার হোল কিউব প্লাস 3, a কেটে গেল 3 আর এটা মাইনাস হাফ করলাম সমান দিয়ে কত আসছে, মাইনাস 1-এর 8 আর এটা মাইনাস 3-এর 2। লসাগু দেখো 8 করলাম, তাহলে 4টা হচ্ছে মাইনাস 1 আর এখানটা আসছে মাইনাস কত আসছে, 4 2 আর 3 4 12। তাহলে
পেয়ে গেলাম -13/8 অর্থাৎ -1/5 পেয়ে গেলাম। এরপর দেখো উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। এই উৎপাদকটা খুব কমন, খুব ইম্পর্টেন্ট। এই দুটোই উৎপাদক তোমাদের পরীক্ষায় আসবে। চলো উৎপাদক দুটো দেখে নেব। দেখো প্রথমে এটা করেছি, টুকেছি। তাহলে আমি কি করলাম, x4 প্লাস 2x² y² প্লাস y4 করলাম, -x² y² করলাম, কারণ এখানে একটা ছিল, আমি দুটো নিয়েছি তাই একটা বাদ দিয়ে দিয়েছি। এখন দেখো এটা সূত্র, কিসের সূত্র না x² প্লাস y² তার হোল স্কোয়ার, আর এখানটা xy তার হোল স্কোয়ার করলাম। এটা a প্লাস বি a মাইনাস বি, তাহলে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যেহেতু এই a লিখলাম প্লাস বি, এই a লিখলাম মাইনাস বি। এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এর পরেরটা আমরা একটু দেখে নেবো। এর পরের উৎপাদক এটা দিয়েছে, এটাও খুব কমন এবং খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে যেটা তোমরা করবে যে a³ মাইনাস b³ করলে, আর এখানে -8b³ রাখলে, আর এটা a প্লাস বি তার হোল কিউব করলে সম্বন্ধে কত আসছে। a³ মাইনাস b³ এর সূত্র কি হবে, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে দেখো তোমরা কি করবে, এখানটার মাইনাস হবে, মাইনাস কমন নিয়ে এটাকে আমরা 8b³ মাইনাস a প্লাস বি তার হোল কিউব করে দিলাম। বুঝতে পেরেছ আশা করছি। এরপর দেখো সমান দিয়ে করছি, a মাইনাস বি, এখানটা লিখলাম a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর এখানটা করবো কি, এটা সেকেন্ড ব্র্যাকেট করা আছে মাইনাস দিয়ে, এটা 2b তার হোল কিউব করলাম, আর এটা a মাইনাস a প্লাস বি তার হোল কিউব করাই আছে। এর পরের লাইনে কি করব, দেখো এক্ষেত্রে পরের লাইনে করব a মাইনাস বি, এটা যেমন লেখা হচ্ছে তেমনই লেখা থাকবে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আর এখানে লিখছি দেখো কি হচ্ছে, a³ মাইনাস b³ মানে a মাইনাস বি করলাম, এরপর a স্কোয়ার করলাম প্লাস ab প্লাস বি স্কোয়ার করবো, মানে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার করবো। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এরপর দেখো কি করলাম, a মাইনাস বি যেমন আছে টুকে যাচ্ছি। এবার এখান থেকে যদি আমি বিয়োগ করি কত আসবে, দেখো b মাইনাস a আসছে, আর এখানে হচ্ছে কত, ব্র্যাকেটের ভেতরে 4b স্কোয়ার প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এলো। তারপর এখানটা আসছে a মাইনাস বি, এটা a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার করলাম, এইটা মাইনাসটা যদি বেরিয়ে আসে প্লাস হয়ে a মাইনাস বি হলো। আর যেমন আছে দেখো 4b স্কোয়ার 2b স্কোয়ার আর এখানে বি স্কোয়ার, তাহলে 7 হয়ে যাচ্ছে না, 7b স্কোয়ার, এটা 2ab কত হচ্ছে 4ab আসছে, 4ab, আর এটা a স্কোয়ার একটাই আছে, a স্কোয়ার বসে গেল। এবার দেখো a মাইনাস বিটা কমনই নাও, কমন নিলে পড়ে থাকছে কোনটা, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্লাস 7b স্কোয়ার প্লাস 4ab প্লাস a স্কোয়ার সমান দিয়ে কত আসছে, a মাইনাস বি হলো। এরপর দেখো a স্কোয়ার কটা আছে দুটো, তাহলে 2a স্কোয়ার হলো, ab কটা আছে 5ab, আর হচ্ছে 8b স্কোয়ার। এইটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই।